বাড়ি কোথায়? আমার বাড়ি যেখানেই হোক, আপনি কি ফোন দিচ্ছেন বলেন? আমি ফোন দিয়েছিলাম মমিন। জি জি, আপনার তো আমি খুঁজতে ছিলাম গাজীপুরে। কোথায় আছেন তো বলেন তো একটু। টঙ্গীতে। আপনার দরকার বিষয় তো পরে, আপনি পাইলে কেন আমার বিষয়টা বুঝাইতাম, বুঝেন না? আপনার সম্পর্ক আমার ভালো থাকবো এটাই তো আমি চাই। না, পরিচয় দিবেন তো ভাই, চেনা পরিচয় না থাকলে তো আমি জিজ্ঞেস করতে পারি না। ওরে ভাই, আমি তো আপনার পত্রিকায় কাজ করবো। ওই একটা পত্রিকা করছেন না, দৈনিক সময় কণ্ঠ, ওটাতে কাজ করতে চাইতেছি। এর লিগে আপনার ফোন দিতেছি খালি বারবার। করবেন, সমস্যা কি? না কোথায় আছে না আসছি একটু, আপনি সম্পাদক মানুষ, প্রকাশক মানুষ, একটু আয়া দেখা করলে মনটাও ভালো থাকতো। একটু সম্পাদক করলে দেখা করলে তো ভালো, একটা পাওয়ার মানুষ আপনি। বললাম তো স্টেশন রোডে আছি। স্টেশন রোড কোন জায়গায়? আমি এখন আছি হলো স্টেশন রোডের মাথায়, যাইতেছি হলো উত্তরার দিকে। উত্তরার দিকে যাচ্ছেন? একটু স্টেশন রোডের মাথায় কোন জায়গাটায়, মানে কোন দোকানের সামনে বা কোন, মানে একটা চিহ্ন দেন, ওখানে যাইতে আসি। আমি তো আছি, আমার সামনে আসছিলাম। আর আপনি ঘন্টা 2 পরে আমি ফোন দেবো না এসেছেন। আপনি দরকার ছিল আমার, আপনি কাটমাট করে দিবেন, আমার এই সাংবাদিকতা করুন। আমাকে কাজ করে দিতে হবে, কারণ আপনি তো পত্রিকার কাজই করেন। পত্রিকাটা তো সুন্দর নাম দিচ্ছেন, এর জন্য আমি এরকম একটা পত্রিকা কাজ করতে। রফিক ভাই? না রফিক ভাই না, ওরান ভাই। ফোন দেবো না ভাই। হ্যাঁ, আপনি একটা পেজ করছেন সময় কণ্ঠ, ঠিকানা দিয়েছেন, অনলাইন করছেন, একটা মামলা দিলেন আপনি। জি ভাই, এটা একটা মামলা তো নিতেই হবে। এলে একটা জাতীয় পত্রিকারে আপনি করে বাটপাড়ি করে কাঠ বাণিজ্য করার জন্য আপনি অনলাইন করলেন, কেন করলেন? বিষয়গুলো আগে জানতেন, তারপরে কথা বলছি। বিষয় আমার জানা লাগবে না। আপনারা আমি আমার আপনি আমার বিষয়ে কি জানাবেন? একজন মার গর্বে হইলে মা জানে যে বাপের জন্মটা মানে কে দিছে সন্তানকে। তা আপনি একজনের জন্মের ছেলে, সেইটা কেমনে আপনি দাবি করে এটা বানাইলেন? আমি দাবি করবো কেন রে ভাই? এটা কেমন কথা বললেন? আপনারা কি আমি নিয়োগ করছি? আমি কি আমার কোম্পানিতে নিয়োগ করছি বা আমার মানে আমার ডিক্লারেশন থেকে আমি নিয়োগ করছি যে আপনি নির্ধারিত? শোনেন, এর নির্ধারিত মালিক আছে, বুঝছেন? কোন নির্ধারিত? কোন মালিকটা কেটা আছে তো অবশ্যই। কোন শালায় মালিকটা? আমি আমার এটা বুঝান, কোন শালায়? সিলেটের বাংলাদেশে একটা পত্রিকা। ডিক্লারেশন কত? হ্যাঁ, আপনার ডিক্লারেশন কত? আমার ডিক্লারেশন দিয়ে আপনি নাম জানবেন কি? আমার আপনি মামলা খাইলে তো বুঝতে পারবেন। ভারপ্রাপ্ত সম্পাদক নাম নেই, কেন ডিক্লারেশন দিচ্ছে আপনারে? আমার দেখতে হবে না? ছেড়ে যে মালিকের কাছ থেকে আমি নিচ্ছি কথা কোন বলছি। মালিক? এই ভুয়ামি মালিক কেন দিচ্ছে আপনারে? কে দিছে? আরে ভাই, আপনার তার সাথে কথা বললে আমি নাম্বার দিতেছি। আমার নাম্বার দিতেছেন আমার কাছে আছে। আপনি এটা যাচাই করতে চলচ্চিত্র অধিদপ্তরে, আর এটা ট্রেডমার্ক করা আছে, এটা হচ্ছে আপনার কপিরাইট আছে। আপনি এটা আপনার যে সমস্ত কথা বলতেছেন, হ্যাঁ, আপনি আমার কথা 2 মিনিট শোনেন, তারপরে বলেন। আপনি যে সমস্ত কথা বলতেছেন, আপনার থেকে আপনি রাইট আছেন। হ্যাঁ, কিন্তু যে বেটা আমার কাছে বিক্রি করছে, এটা তো ড্রাইভার তার উপর। আপনি বিক্রি, এটা তো বিক্রি হয় না, পত্রিকা কখনো বিক্রি হয় না। যদি একটা প্রকাশ্য যদি অক্ষম হয় তাহলে হস্তান্তর করতে পারে। আপনি তো ওই হস্তান্তরটাই করতেছে। আপনি তো বলছেন বিক্রি করতে, আপনি হস্তান্তর দেন, আমি বললাম। আর হস্তান্তর কে করবো? এটা জন্মলগ্ন থেকে এসে চট্টগ্রাম থেকে জন্ম, এটা ঢাকা অফিস। ভাই, আমি তো এগুলো জানি না। আমি তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের সর্বশেষ আপডেট। হ্যাঁ, সময়ের ঘটনা নামে কোনো পত্রিকা নাই। আপনি জান, আপনার পাইলে আমি বুঝাইতাম যে সরকারি দপ্তরে নামটা আছে কিনা দেখবেটা। আপনার পাইলে আমি দেখাইতাম। হন আপনি চলো, আপনার তথ্য মন্ত্রণালয় ডিক্লারেশন দেয় না, পত্রিকা ডিক্লারেশন করা যায়। ডিসি অফিস দেয়। এটা
যে অনেক মামলা মোকদ্দমা করে এটা ভেরিফাই পরে দেয়, 4 টাকা যায় পত্রিকাটা সিআইডিতে যায়, এনএসআই যায়, সিএফআই যায়, তারপরে চলচ্চিত্র অধিদপ্তর দেয় না, ওয়ান থেকে নাম দেয় তথ্য মন্ত্রণালয় পিএডির জন্য, পিএডির জন্য আর আমার হ্যাঁ তালিকাতে আপনার নাম আছে কোথাও? আমার তালিকায় নাম আছে, আমার কোম্পানি করা এই পত্রিকার নামে, না পত্রিকার নামটা দিয়ে কোম্পানি করা, ওই কোম্পানির নামটাই আছে, ওই কোম্পানির নামটাই পাচ্ছি সময়ের কন্ট্রোল লিমিটেড, যেমন সময়ের কন্ট্রোল লিমিটেড। এটার গঠনতন্ত্র জানো কি? এটা চ্যানেল সিতে আছে, তুমি তো এটা কোম্পানি ভাই আপনার কাছে বুঝতে আমি পারবো না, সিলেটের লোকের কাছে আমি নিচ্ছি আর সিলেটে আছে ভুয়া একটা পত্রিকার নাম দিতে বেটা, তুই এই যে আপনার যে ভুয়া নেন আমি কেমনে বুঝবো? এর লিগে কইছি যে তোরা আমার একটু দরকার, তোরা দেখাইতাম যে তথ্য মন্ত্রণালয়ে আমার নামের তালিকা আছে কিনা দেখ। আমার কাছে ওই বেটা জেলা প্রশাসকের কার্যালয়ের কাগজপত্র সব ওইটাতে এমন একটা ভুয়া হইতে পারে। আর ওই বেটা যে তোর দিছে ওই বেটার নাম কি ক? ওই বেটার নাম কি? সিলেটে কোনো হয় ডিক্লারেশন হইছে? সিলেটে আমার একটা পুরো অফিস আছে বেটা, সিলেটে আমার একটা পুরো অফিস আছে এই পত্রিকার নামে, যে আমার এই গাড়ি যে সিলেটে তোরা কোন বেটায় দিছে। আমি তোমারে দরকার এখন মামলা যেহেতু কোন চিঠি আছে নাও, তারপর 20 কোটি টাকার একটা মামলা খাও, জীবনে তো খাও নাই, এইবার খাইয়া দিছো। আপনি মামলা করবেন যে আমার কাছে শোনা মতেন না চিঠিটা তোমার দরকার না, তোমার ঠিকানা তো ঠিক না, একটা মিরপুর ঠিকানা ছিল, এই ঠিকানা গিয়ে ঘুরে এলাম। তোমারে আবার ওই যে কি টেস্ট ক্লাবের একটা কোম্পানির নাম দিছো কি মিডিয়া, হ্যাঁ তুমি মামলা করেন গিয়ে যান টাকাটা তোমার আমি আগে একটু দরকার তো তোমার আমার একটু দরকার, ছেলে গাজীপুরের পোলাপান কথা, তোমার আমার দরকার এখন। তুমি বাইরের থেকে আইয়া গাজীপুরে চুষা বেড়াও, তোমার এই চুষা বেড়াটা আমি আমার প্রতিনিধিরা তোমার ফোন দেয় নাই, টের পাও নাই? অন্য দিগান্তের মাসুক নিয়েও তোমার এই স্ট্যাটাস দিচ্ছে, তুমি কিন্তু হেপূর্ণ করতে পারলো, এত মানুষকে তুমি হেপূর্ণতা করছো, তাহলে আমার তোমার দরকার না হন। আমার বাড়ি গাজীপুরে আছেন, গাজীপুরে আছে, তুই মিয়া এটা খারাও আমি তো বলতেছি তোমারে, তুমি কোন জায়গায় এত বড় ক্ষমতা আমার দেখায় লাভ নাই, ক্ষমতা না এটা বাস্তবতা, ঠিক আছে? এটা তোর বৈধতা আছে কিনা লোক আছে আমার কাছে পুরো এফিডেভিট আছে, ডিসি অফিসের কাগজ আছে। আরে বেটা মামলা যদি আপনার গাড়িটা যদি সে বিক্রি করে থাকে সে জবাব দিব। আরে বেটা হ্যাঁ বিক্রি করবো কিন্তু পোলার জন্ম থেকে আমি এই বেটা বিক্রি করে কেন বেটা, এই বেটার কাছে বিক্রি করতে গেলে কত টাকার সিলেটের ডিক্লারেশন আর বেটা আবার তো সিলেটে একটা পত্রিকার চলচ্চিত্র অধিদপ্তরের নামে তালিকা থাকলে এটা কি আরেকটা ডিক্লারেশন দেয়? এটা কি ওই পাইছো আমি কই পাবো? এইসব কথা আমার কাছে তো ডিসি অফিসের কাগজ দেখাইছে। তুই তো ভুয়া কাগজপত্র করছো, তোর ডিসির সাইন মনে নষ্ট করছো একটা কাগজ, কোনো কাগজ দিয়া, তাহলে তোর এখন আমার দরকার সরকারি কাগজ দিয়া বলতে যাবো কেন লাগে? আরে এখন তোরে দরকার এখন আমার, ওরে সরকার খুঁজলে তোরে খুঁজবো, টিভি খুঁজলে তোরে খুঁজবো, সিএডিতে খুঁজলে তোরে খুঁজবো, ওই বেড়ারে চিনে, ওই বেড়ার নাম দিচ্ছ পত্রিকায়, ওই নাম দিচ্ছ, তুই ভারপ্রাপ্ত সম্পাদক, তোর নাম দিচ্ছ হেমে এসে এমক এমক, ঠিকানা দিচ্ছ একটা মিরপুরে। দরকার এখন এই মুহূর্তে কোথায় আছে এটা কম আমার মানে এটা চিহ্ন দেয় চৌরাস্তা আবার চৌরাস্তা গেছে সামনে আসছিলাম বাসন চৌরাস্তা আসেন, বাসন চৌরাস্তা থানার সামনে থাকি, পরে আমি ফোন দেবো না আসেন। আবার ফোন কাইতে দিচ্ছা জসিম ভাইয়ের নাম্বার তো আমি আছি গাজীপুর চৌরাস্তা, আসতেছি একটু বাসন সরোয়ের দিকে। আপনি কি ভালো আছেন? আছি আল্লাহ রাখছে। করিম ভাই সিলেটে এমনি করিম বলেন কি অবস্থা ভাই? আপনার নাম্বারে ফোন দিয়ে উকিলের মামলার কিসের মামলা? নাম্বারে ফোন দিয়ে আপনি উকিল দিচ্ছেন মামলার জন্য। মামলা তো অবশ্যই
করবো, যেহেতু এক পত্রিকা তো চলচ্চিত্র অধিদপ্তরে বা মিডিয়া মুক্ত তো এক পত্রিকা 2 জায়গা থেকে হয় না কখনো। জসিম ভাই শুনেন, আপনি একটা কথা বলি, বলেন। আপনার যদি আপনার ডকুমেন্ট সবকিছু ওকে থাকে, হ্যাঁ আপনি মামলা করতে পারবেন, আমার কোনো সমস্যা নাই। শোনেন, আমার তো আপনি কিন্তু আমি বলতেছি যে মামলা করবো বা মামলা হয়ে গেছে এখন আমার কথা বুঝে বুঝলেন, আপনার মামলা করার কোনো প্রয়োজন নাই। আমার তো বই আছে, আপনার তো বলছে, আপনার সাথে বসে আমি কথা বলবো, সমস্যা কি? আপনি লোক আমার বই দেবো কেন? 1998 সালের থেকে এই পত্রিকার জন্ম, 98 সালের থেকে। ভাই জসিম ভাই, আপনি আমার ছিলেন না, প্রোগ্রামে বলছি, বুঝছেন? 18 থেকে পত্রিকা আমি প্রকাশনা করতেছি, এটা 18 থেকে অস্বীকার আপনি 18 থেকে এখানে আমি ডিক্লারেশন দিচ্ছি, এখানে ডিক্লারেশন দিচ্ছি, 18 থেকে প্রকাশ করতেছি আমি। একটা পত্রিকা আপনার টেলিভিশন ঠিক আছে, আমি বুঝছি, আমার তো দিচ্ছি এই সময় অনলাইনে আমি ডিক্লারেশন দিচ্ছি। আরে অনলাইনে ডিক্লারেশন করতে হলে অনলাইনে তো আপনার ইয়েই হয় না, এখনো লাগে নাই সরকারে। আমার 4 নম্বরে আছে দৈনিকে। কত আছেন? 4 নম্বরে আছে আমি। এখন আপনার সাথে আমার বসে, এখন আপনি কি মামলা করবেন এটা বলতেছেন নাকি? আমি তো মামলা করবো। 20 কোটি টাকার মানহানি করছেন আপনি। কত? 20 কোটি টাকার মানহানি করছেন, বুঝেন নাই? কেমনে? আমি কি পত্রিকাতে উঠছি? পত্রিকার জন্ম হয়েছে কেমনে, কত সনে, এটা আপনি নিজেই জানেন না। আপনি কোন 11 সনে ডিক্লারেশন নিচ্ছেন, আর এই পত্রিকার জন্ম ডিক্লারেশন ছাড়পত্র পাইছেন 2003 সালে, মিডিয়া মুক্ত হয়েছে। আপনি কই আছেন? আপনি সিলেটে আপনি কই আছেন? আপনি আমার তো বলেন, আপনি মামলা করে দেন। আপনি মামলা করে দেন, আপনি আমার চিনেন নাই। আপনার নাম আমার মামলার দরকার নাই। আমার কাছে প্রমাণ আছে যে আপনি বলে পত্রিকা বেচছেন কাগজ বানাইয়া। ও বলছে পত্রিকা বেচছেন, আমি কি পত্রিকা তো বেচা হয় না রে ভাই, পত্রিকা হয় আমি বলি পত্রিকা বিক্রি হয় না, পত্রিকা একমাত্র হস্তান্তর হয় প্রকাশ্য যদি ব্যর্থতা হয়। আর পত্রিকাটা কত সনের থেকে আমার তো বলছেন, আপনার কথা রাইট, কথা শুনেন, আমি এটা কথা বলি, আপনারা আমি চিনি, বুঝছেন? আমার আমি যে করিম ভাই বলছি, আপনারা আমি চিনি, বুঝছেন? না ভুল ছিল আমার সিলেটে। ভাই আমি চিনি, আপনারা চিনি ভাই, আপনারা আমি চিনি। আপনি কেমন ডিক্লারেশন পাইলেন 11 সালে, এগুলো আপনি বলেন না কেন? আপনার সাথে আমি সোমবারে একটু দেখা করি, একটু বসি, আসেন আমার অফিসে। না আমার ভালো মন্দ হতো না, আমি তো এটা আমার জন্ম গেছে গা। আমার বলেন নাই ভাই, শুনেন না ভাই, আমরা পেশা করে লাভ আছে, আপনার সিলেটের মানুষ, আপনার পত্রিকা যদি মিডিয়া মুক্ত হইতো, সাপ্তাহিক হইতো, তাও মনে দিতাম যে হ্যাঁ সাপ্তাহিক হইলেও আছে আপনার পত্রিকাটা মিডিয়া তালিকা। আচ্ছা জসিম ভাই, আমার কথা শুনেন, আমি বলি সোমবারে আপনার সাথে আমি দেখা করি, সোমবারে আছে কথা বলি আপনার সাথে। আমার অফিসে আছে, আমার অফিসে আছে। নাই টাকায় আছে তো আছে ভাই, আমার তো আচ্ছা মিরপুর 10-এ আপনার ওখানে আমি হলেন, আমি যেটা আপনি মিরপুর 10-এ আপনি কি হোয়াটসঅ্যাপে জসিম ভাই আপনারা আমি চিনি, আপনি আমার পত্রিকাটা কেমনে কপিরাইট করলেন, আমি এইটাই চিন্তা করতেছি। আচ্ছা ঠিক আছে, আমি একটু বসি আপনার সাথে, বলতেছি আপনার কি সমস্যা। তাহলে আপনি যদি সিলেট থেকে নিয়েছেন, সিলেটের কোন ডিসি দিতে, কোন মিস্টারে দিতে? আমি বলছি একটু বসি আপনার সাথে, আপনার সিলেটের মানুষ, আপনার পত্রিকা যদি মিডিয়া মুক্ত হইতো, সাপ্তাহিক হইতো, তাও মনে দিতাম যে হ্যাঁ সাপ্তাহিক হইলেও আছে আপনার পত্রিকাটা মিডিয়া তালিকা। আচ্ছা জসিম ভাই, আমার কথা শুনেন, সোমবারে আপনার সাথে আমি দেখা করি, সোমবারে আসে কথা বলি আপনার সাথে। আমার অফিসে আছে, আমার অফিসে আছে। নাই টাকায় আছে তো আছে ভাই, আমার তো আচ্ছা মিরপুর 10-এ আপনার ওখানে আমি হলেন, আমি যেটা আপনি মিরপুর 10-এ আপনি কি হোয়াটসঅ্যাপে আপনি আমার পত্রিকাটা কেমনে কপিরাইট করলেন, আমি এইটাই চিন্তা করতেছি। আচ্ছা ঠিক আছে, আমি একটু বসি আপনার সাথে, বলতেছি আপনার কি সমস্যা। তাহলে আপনি যদি সিলেট থেকে নিয়েছেন, ঠিক আছে, কথা থাকলে আপনি কথা আসবেন, সমস্যা কি আমার? আচ্ছা মামলা করে বলছেন, মামলা করে বই রেখে ভাবছেন, আমি আসি বসি বসে আমরা ভালো এখন ও আপনার ভাষা দিচ্ছে যে পত্রিকা
এটার কি কোম্পানি করছেন, লিমিটেড করছেন, বা এটা কি মিডিয়া বুক আছে আপনার এই পত্রিকাটা? দরকার তো তোমারে। আচ্ছা ঠিক আছে, আপনার সম্বন্ধে আপনার সাথে বসি আমি একটু বুঝছেন। আছেন আমাদের চিনেন ভাই, আমার যদি চিনে থাকেন অবশ্যই আপনি আমার যদি চিনেন। জসিম ভাই আপনারা আমি চিনি, বারবার বলতেছি আপনারা আমি চিনি, আপনি আমার চিনতেছেন না, আপনারা আমি চিনি কিন্তু। না আমি তো এটার পরে আপনি রেস্ট নিয়ে একদিন পরে সোমবারে বা মঙ্গলবারে আমার অফিসে আইছেন, চার দাওয়া করে আমি আপনার সাথে একটু বসি, আপনি একটু উত্তেজিত গেলাম, বসে থাকেন একটু, দুইটা সময় দেন। উত্তেজিত করে লাইছো, বুঝছেন ভাই দুইটা দিন সময় দেন আপনি আমার সময় দেন। আচ্ছা ঠিক আছে, না আমার নাম্বারটা রাখেন, দুইটা দিন সময় দেন আপনি আমার। এটা কি আপনার নাম্বার? জি এটা আমার নাম্বার। ঠিক আছে, আমি আপনাকে সময় দিছি করিম ভাই, আপনি সোমবারে আসছেন। দুইটা দিন সময় দেন আপনি আমার। আমি দুইটা দিন সময় দিলাম, ঠিক আছে আমি আচ্ছা ঠিক আছে, বাসায় গেলাম, ঠিক আছে।